নির্বাচনের আগে যেই মাল আমরা যেই দামে কিনতে পারছি, এখন আমরা অবশ্য সেই দামে কিনতে পারছি না। প্রত্যেকটা মালেরই কেজি প্রতি 10 টাকা 20 টাকা বেড়ে গেছে। কোম্পানিরা মাল তেলটা সাধারণত তেলটা ওভাবে দিতে পারে না, করে আর কি, দেরি হয়, এতে একদিন দুদিন সময় লাগে আর কি। এইভাবে মোটামুটি মার্কেট তেল কোম্পানির যে রেট আগের মতো আছে, মোটামুটি সরবরাহ ভালো। মধ্যবিত্ত যারা আছে তাদের তো কষ্ট, এগুলো একটু স্বাভাবিক আসলে আমাদের ভালো হয় আর কি। সবাই বড় বড় যারা আমদানিকারক তারা যে লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহার করে গোডাউনে না তুলে তারা একটা সংকট সৃষ্টি করছে, যে কারণে চাহিদার সাথে আপনার সাপ্লাই চেইনের সাথে একটা অসামঞ্জস্য কিছুদিনের জন্য একটা ছিল। চলাও একটু সাধ্যের মধ্যে আছে, গত বছর তো আরও অনেক বেশির মধ্যে ছিল। একটু পেঁয়াজের দামটা আর একটু কমলে মানুষের সুবিধার মধ্যে হয়, কারণ পেঁয়াজটা তো প্রতিদিনের নিত্য প্রয়োজন লাগে। একটা ডিম ফ্রাই করলে কেন পেঁয়াজের প্রয়োজন, মানে পেঁয়াজ ছাড়া কোনো কিছু না। পেঁয়াজের দামটা আমার মনে হয় আর একটু কমে আসলে ভালো হবে। মোটরগুলো আমরা ধর না 15 টাকা বিক্রি করতেছি, কেজি 15 টাকা। গত বছর তো এগুলো 60 টাকা ছিল। হয়তো মাল পুরো কম আসছে, সেই জন্য ওইখানে কম আসছে, সেটা মনে করেন বেশি আসলে তো মার্কেটে বেশি থাকে। আমি তো কিনতে এসে দাম দেখতেছি যে কালকে আমরা দোকানে বিক্রি করছি পেঁয়াজ বেশি 50 টাকা, রসুন বেশি 160 টাকা, আর এখন দেখি যে রসুন পাইকারি চলছে 170 টাকা। গত সপ্তাহে আমরা পেঁয়াজ নিয়েছিলাম হলো 42-43 টাকা, এই সপ্তাহে 55-58 টাকা হয়ে গেছে। বাজারের অবস্থা বাড়া, দাম বাড়া।